ডুওলিঙ্গো বেসিক্স। তো যারা ডুওলিঙ্গো প্রিপারেশন নিবে অথবা সামনের প্রিপারেশন নিবেন, এখন নেওয়ার চিন্তা করছেন অথবা অলরেডি নিচ্ছেন, যে জায়গাতেই থেকে থাকেন না কেন, আমাদেরকে অনেকে এই প্রশ্নটি করে থাকেন যে ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের প্রিপারেশন নিতে যাচ্ছি, তার জন্য কি বেসিক আমার জানা থাকতে হবে। দেখুন, বেসিক জিনিসটা কি, আপনাদেরকে যদি ফর অ্যান এক্সাম্পল বলি, আপনি যদি যোগ করতে চান বা বিয়োগ করতে চান যে কোনো ম্যাথমেটিক্যাল নাম্বার, অথবা ভাগ করতে চান, গুণ করতে চান, আগে তো আপনাকে ডিজিটস গুলো চিনতে হবে, নট আলফাবেটস, রাইট? কোনটা 1, কোনটা 2, কোনটা 3, তারপরে 0 to 9 পর্যন্ত সবগুলো তো আপনার চিনতে হবে। 10 কিভাবে লিখতে হয়, তারপরে হচ্ছে আপনার 12 কিভাবে লিখতে হয়, 20, 30 কিভাবে লিখতে হয়, তারপর আপনি হচ্ছে যে যোগ ভাগ গুণ এগুলো করবেন, রাইট? এক্স্যাক্টলি দিস ইজ বেসিক। তো ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট দেওয়ার জন্য যে জিনিসগুলো আমাদের জানা দরকার, সেগুলো আমরা একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে, আজকে আমরা জানার চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Blueberry BD, number one platform in Bangladesh for Duolingo preparation, where we're trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun, that is our motto and following that আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo preparation নিতে চান, প্লিজ লাইক আর ফেসবুক পেজ এন্ড জয়েন আর ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আজকের যে ক্লাসে আমরা যে ক্লাস লেকচারটি ব্যবহার করেছি, দয়া করে সেটা পেতে চান, ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিলেই হবে, আমরা আপনাদেরকে সেটা পাঠিয়ে দিব। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। ডুওলিঙ্গো বেসিক্স, হ্যাঁ, ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের জন্য আমার কি বেসিক এর প্রয়োজন হবে। 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস, এটা কিন্তু দেখা হবে এখানে, তার মানে 4টা স্কিল দেখা হবে, এন্ড 4 ইন্টিগ্রেটেড অ্যাবিলিটিস, তার মানে হচ্ছে 4টা একসাথে কানেক্টেড, এখানে একই সাথে 2-3টা স্কিল চেক করা হবে, এরকম অ্যাবিলিটিস আপনার দেখা হবে থ্রু অ্যাডাপটিভ কোয়েশ্চেন্স। দ্য বেটার ইউ পারফর্ম, দ্য হার্ডার দ্য কোয়েশ্চেন্স বিকাম, তার মানে আপনি যত ভালো পারফর্ম করতে থাকবেন, কোয়েশ্চেন কিন্তু আরো কঠিন হতে থাকবে। দ্য 8 কোর স্কিলস ইউ নিড, তার মানে আপনি যদি ডুওলিঙ্গো প্রস্তুতি নিতে চান, ভালো প্রিপারেশন নিয়ে ভালো পরীক্ষা দিতে চান, এগুলো আপনার লাগবে। নাম্বার 1, vocabulary, knowing English words, example abundant, scarce, maintain, এই ওয়ার্ডগুলো জানতে হবে। গ্রামার, কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার, she has been working here for 5 years, এরকম টাইপ আর কি, স্যাম্পল। রিডিং কি বলছে, আন্ডারস্ট্যান্ডিং টেক্সট কুইকলি, তার মানে আপনি যে রিডিং টেক্সটটা পড়বেন, যেমন এই যে আমরা এটা পড়ছি, পড়ে কিন্তু আমার এটার বোঝার সক্ষমতা, কম্প্রিহেনশন অ্যাবিলিটি হতে হবে। ফাইন্ডিং দ্য মেইন আইডিয়া অফ আ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা খুঁজে বের করার যোগ্যতা আমার থাকতে হবে। এরপর লিসনিং, আন্ডারস্ট্যান্ডিং স্পোকেন ল্যাঙ্গুয়েজ, তার মানে আপনি যে অডিও শুনতে পাচ্ছেন বা যাই কথাবার্তা আপনি শুনতে পাচ্ছেন, সেটা যেন আপনি বুঝতে, টাইপিং হোয়াট ইউ হিয়ার অ্যাকুরেটলি, আপনি যা শুনছেন সেটা যেন সঠিকভাবে টাইপও করতে পারেন, বানান ঠিক রেখে, তারপর হচ্ছে পাঞ্চুয়েশন, ক্যাপিটালাইজেশন, এগুলো ঠিক রেখে আপনি যেন লিখতে পারেন, সেটাও দরকার। নাও স্পিকিং ফ্লুয়েন্টলি অ্যান্ড ক্লিয়ারলি, স্পিকিং কি করতে হবে, ফ্লুয়েন্টলি এবং ক্লিয়ারলি স্পিকিং করতে হবে। ডেসক্রাইব আ পিকচার ফর 90 সেকেন্ডস, ওকে, ডেসক্রাইব আ পিকচার ফর 90 সেকেন্ডস, তার মানে আপনাকে একটা ছবি দেওয়া হবে, সেই ছবিতে কি দেখা যাচ্ছে বা সেই সিনারিওতে কি বোঝা যাচ্ছে, সেটার বর্ণনা আপনাকে দিতে হবে। রাইটিং কি বলছে, অর্গানাইজিং আইডিয়াস লজিক্যালি, তার মানে হচ্ছে আপনার যাই লিখেছেন, যে পয়েন্ট আউট গুলো করেছেন, সেগুলো যেন সিরিয়ালি ঠিকঠাক মতো, যেটা আগে আসার দরকার আগে, যেটা পরে যাওয়া দরকার পরে, এইভাবে আসে। রাইট অ্যাবাউট আ টপিক ইন 5 মিনিটস, আপনাকে একটা টপিক লিখতে দেওয়া হবে 5 মিনিটের মধ্যে। প্রনাউন্সিয়েশন, স্পিকিং ক্লিয়ারলি, হোয়াট এভার ইউ আর আটারিং, আপনি যাই বলছেন সেটা যেন ক্লিয়ার হয়, সাউন্ডেবল হয়, অডিবল হয়। কারেক্ট স্ট্রেস ইন এনভায়রনমেন্ট, আপনার হচ্ছে এনভায়রনমেন্টের যে আপনার স্ট্রেসটা যেন ঠিকঠাক মতো হয়। ক্রিটিক্যাল থিঙ্কিং, ডেভেলপিং আইডিয়াস, গিভিং রিজনস অ্যান্ড এক্সাম্পলস ইনস্টেড অফ ওয়ান ওয়ার্ড আনসার্স, গিভিং রিজনস অ্যান্ড এক্সাম্পলস ইনস্টেড অফ ওয়ান ওয়ার্ড আনসার্স, শুধুমাত্র হ্যাঁ না, ভালো মন্দ না বলে কেন ভালো না, সেটার একটা ব্যাখ্যা, একটা উদাহরণ, এইভাবে আপনাকে দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, নাও নাম্বার 1, vocabulary এক্সাম্পল যদি আমরা দেখি, চুজ দ্য রিয়েল ওয়ার্ড, অ্যাকমপ্লিশমেন্ট, ঠিক আছে। তো এখানে হচ্ছে কোনটা সঠিক হবে, এই যে নাম্বার 1 অ্যাকমপ্লিশমেন্ট, এটা হচ্ছে সঠিক, এই দুইটা হচ্ছে ভুল, মিস্টেক। ওকে, হাউ টু ইমপ্রুভ, লার্ন 20 নিউ ওয়ার্ডস ডেইলি, প্রতিদিন 20টা করে শব্দ শিখান। স্টাডি কলোকেশনস, হচ্ছে ওয়ার্ড পেয়ার, যেই ওয়ার্ডগুলো নরমালি একসাথে ব্যবহৃত হয়। নাম্বার 3 হচ্ছে লার্ন প্রিফিক্সেস এন্ড সাফিক্সেস, গ্রামারের টার্ম, প্রিফিক্স সাফিক্স শিখুন। তারপরে হচ্ছে রিড নিউজ আর্টিকেলস এভরিডে। ওকে, নাও এক্সাম্পল কি বলছে, ইনস্টেড অফ সেইং গুড বলার পরিবর্তে লার্ন কি, এক্সেলেন্ট, রিমার্কেবল, বেনিফিশিয়াল, ভ্যালুয়েবল, সিগনিফিক্যান্ট। ওকে, নাও গ্রামার কি বলছে দেখ, এক্সাম্পল যেমন ইনকারেক্ট, শি গো টু স্কুল ইয়েস্টারডে, এটা কি হবে, শি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তাহলে ফোকাস অন টেন্সেস, আর্টিকেলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশনস, কমপ্লেক্স সেন্টেন্সেস, এই যে বিষয়গুলো আছে। ওকে, তাহলে প্র্যাকটিস কি বলছে, রাইট 10 সেন্টেন্সেস এভরিডে, প্রতিদিন 10টা করে সেন্টেন্স লিখুন। তাহলে রিডিং কি বলছে, কোয়েশ্চেন বলতেছে রিড আ প্যারাগ্রাফ এন্ড আনসার, হোয়াট ইজ দ্য অথর্স মেইন পয়েন্ট। এক্সাম্পল, টেকনোলজি হ্যাজ ট্রান্সফর্মড এডুকেশন বাই অ্যালাউইং
students to learn anytime and anywhere. আনসার কি বলছে? টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড এডুকেশনাল অ্যাক্সেসিবিলিটি, রাইট? তাহলে ইমপ্রুভ কিভাবে করবেন? প্রতিদিন বিবিসি রিডিং পড়ুন, তারপরে হচ্ছে বিবিসি থেকে রিডিং পড়ুন, ন্যাশনাল জিওগ্রাফিক থেকে পড়ুন, সায়েন্টিফিক আমেরিকান থেকে পড়ুন। প্র্যাকটিস করুন কি? স্কিমিং, কোন একটা সুনির্দিষ্ট তথ্য খুঁজে বের করা, স্ক্যানিং, ভাষা দেখে যাওয়া, এরপরে হচ্ছে ফাইন্ডিং কিওয়ার্ডস, মেইন কিওয়ার্ড বের করা। তাহলে লিসেনিং কি বলছে? এক্সাম্পল, অডিও বলছে দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপোন আনটিল নেক্সট থার্সডে। তাহলে টাইপ এক্স্যাক্টলি হোয়াট ইউ হিয়ার, যা শুনেছেন তাই টাইপ করেন। তাহলে ডেইলি টেড টক্স শুনুন, পডকাস্ট শুনুন, ইউটিউব ইংলিশ লেকচার্স শুনুন। এই যে রিসোর্স গুলো আছে এগুলো আপনি হচ্ছে গুগলে অথবা ইউটিউবে যে সার্চ দিলেই পেয়ে যাবেন। তাহলে প্র্যাকটিস ডিকটেশন, প্রথমে লিসেন, তারপরে পজ নিন, তারপরে রাইট এন্ড দেন কম্পেয়ার। এই 4টা স্টেপ ফলো করতে হবে যখন আপনি শুনে কোনো কিছু লেখার প্র্যাকটিস করবেন। তাহলে স্পিকিং কি বলছে? প্রম্পট, ডেসক্রাইব দিস পিকচার, পোর আনসার আই সি আ ম্যান। কিন্তু একটা মানুষকে দেখা যাচ্ছে এটা তো হবে না। ইন দিস পিকচার আই ক্যান সি আ ইয়াং ম্যান রাইডিং আ বাইসাইকেল অ্যালং আ কোয়াইট স্ট্রিট। পরীক্ষার সময় আপনারা এটার একটা ছবি পাবেন। এখন আমি আপনাদেরকে দিতে পারি নাই, কিন্তু এরকম একটা ছবি পাবেন। দ্য ওয়েদার অ্যাপিয়ার্স সানি অ্যান্ড সেভারাল ট্রিজ সারাউন্ডেড দ্য রোড। হি সিমস রিল্যাক্সড অ্যান্ড মে বি কমিউটিং টু ওয়ার্ক অর এনজয়িং আ মর্নিং রাইড। ওভারঅল দ্য সিন লুকস পিসফুল অ্যান্ড প্লেজেন্ট। ইমপ্রুভ, প্র্যাকটিস স্পিক এভরি ডে। প্রতিদিন প্র্যাকটিস করার চেষ্টা করুন। রেকর্ড ইয়োরসেলফ, এইম ফর 60 to 90 সেকেন্ডস উইদাউট লং পজেস। এরপরে হচ্ছে ইউজ দিস স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন, ডিটেলস, ফিলিংস, গেস, কনক্লুশন। যখন আপনি ছবি বর্ণনা করবেন তখন এই 5টা স্টেপ ফলো করবেন। নাও নাম্বার 6 হচ্ছে রাইটিং। তাহলে প্রম্পট কি বলছে? ডু ইউ থিঙ্ক অনলাইন এডুকেশন ইজ ইফেক্টিভ? উইক আনসার ইয়েস ইট ইজ গুড, বিকজ ইট ইজ গুড। শুধু এটা বললে হবে না, কি বলতে হবে? স্ট্রং আনসার হচ্ছে আই বিলিভ অনলাইন এডুকেশন ইজ হাইলি ইফেক্টিভ বিকজ ইট অফার্স ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাক্সেস টু কোয়ালিটি লার্নিং রিসোর্সেস। Students can study from anywhere, save travel time, and review lessons whenever necessary. However, maintaining self-discipline is essential for success. Improve, write 200 to 250 words daily. 200 থেকে 250 ওয়ার্ড ডেইলি শিখুন। Use linking words, check grammar. এরপর হচ্ছে pronunciation, focus on word stress, sentence stress, intonation, connected speech. এরপর হচ্ছে এক্সাম্পল কি বলছে? not environment, কারেক্ট হচ্ছে environment। এই যে VI এখানে হচ্ছে কি পড়বে? স্ট্রেস পড়বে। Practice with shadowing, repeat after native speakers. এরপর হচ্ছে নাম্বার 8, idea development. This is where many candidates lose points. Question, should schools require uniforms? Weak কি? Yes, because they are good. তারপর হচ্ছে strong কি? I think schools should require uniforms because they reduce social pressure among students. When everyone dresses similarly, learners are less likely to judge each other based on expensive clothing. Uniforms also help schools maintaining discipline and create a stronger sense of community. Use the PREP method. Okay, তো এই যে PREP, এই যে স্ট্রাকচারটা, প্রথমে পয়েন্ট, তারপরে রিজন, তারপরে এক্সাম্পল, তারপর পয়েন্টটাকে এইভাবে শেষ করবেন। তো কমন ডিইটি কোশ্চেন টাইপস এর মধ্যে কি কি আছে দেখেন। রিড এন্ড সিলেক্ট আছে, এখানে আপনাকে একটা ওয়ার্ড দেওয়া হবে, সেটা সঠিক নাকি ভুল সেটা সিলেক্ট করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, শূন্যস্থান। রিড এন্ড কমপ্লিট, এটাও শূন্যস্থান। লিসেন এন্ড টাইপ, শুনে টাইপ করতে হবে। ইন্টারেক্টিভ রিডিং, ইন্টারেক্টিভ লিসেনিং। রাইট অ্যাবাউট দ্য ফটো, স্পিক অ্যাবাউট দ্য ফটো। ইন্টারেক্টিভ রাইটিং, রিড দেন স্পিক। ইন্টারেক্টিভ স্পিকিং, রাইটিং স্যাম্পল, স্পিকিং স্যাম্পল। এই যে কোয়েশ্চেন টাইপ গুলো আছে এগুলো আপনি ফেস করতে যাচ্ছেন। তাহলে ডেইলি প্র্যাকটিস প্ল্যান যদি আমরা ধরি 2 আওয়ার্স করে, 20 মিনিটস হচ্ছে ভোকাবুলারি পড়েন প্রতিদিন, 20 মিনিটস হচ্ছে গ্রামার পড়েন, 20 মিনিটস হচ্ছে রিডিং পড়েন, 20 মিনিটস হচ্ছে লিসেনিং ডিকটেশন, 20 মিনিটস হচ্ছে স্পিকিং, রেকর্ড ইয়োরসেলফ, 20 মিনিটস হচ্ছে রাইটিং। হ্যাবিটস অফ হাই স্কোরার্স, হ্যাঁ, যারা 130 থেকে 160 এরকম, তাদের দৈনিক হ্যাবিটের ভিতরে কাজগুলো থাকে। রিড ইংলিশ এভরিডে, প্রতিদিনই ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টেড থাকে। থিঙ্ক ইন ইংলিশ ইনস্টেড অফ ট্রান্সলেটিং, বাংলায় চিন্তা করে ইংরেজিতে ট্রান্সলেট করা বাদ দিয়ে ইংরেজিতে চিন্তা করার চেষ্টা করে। লার্ন ফ্রেজেস, নট জাস্ট সিঙ্গেল ওয়ার্ডস, ফ্রেজ শিখে শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ড না। স্পিক কন্টিনিউয়াসলি ইভেন ইফ ইয়োর ভোকাবুলারি ইজ সিম্পল। রাইট উইথ ক্লিয়ার অর্গানাইজেশন অ্যান্ড সাপোর্টিং এক্সাম্পলস। টেক অফিসিয়াল প্র্যাকটিস টেস্ট to become familiar with the adaptive format rather than memorizing answers. Okay, তো এই যে বিষয়গুলো আছে এগুলো আপনারা মেনটেন করার চেষ্টা করবেন। যদি করেন আশা করা যায় আপনারা হচ্ছে অবশ্যই এখানে ভালো। এতক্ষণ সাথে ছিলেন, আপনারা জানলেন, দেখলেন এবং বুঝলেন কি কি বেসিকের দরকার। এখন দেখুন, আপনি সবগুলো জিনিস জানলেন কিন্তু কাজে লাগান না, তাহলে এই জানার কোনো মানে নেই। আপনার নলেজ তখনই স্কিলে পরিণত হবে যখন আপনি নলেজকে কাজে লাগাবেন, কাজ করতে যে আটকে যাবেন, কোনো ভুলের সম্মুখীন হবেন এবং সেটাকে রেকটিফাই করবেন, কারেকশন করবেন। একবারে কোনো কিছু হয় না। থ্যাংকস ফর ওয়াচিং আনটিল নাও। Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.